দাবিয়ে রাখতে পারে নাই, এখনো পারবে না। পারবে? পারবে। এটা খুব কঠিন ব্যাপার। এখানে হাত দেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য ভাইরা আমার, আমার দেশে সবাই থাকেন, অসুবিধা নাই, কিন্তু সেদিনও আমরা দেখেছি আমার সেক্টর কমান্ডার, একজন সেক্টর কমান্ডার আমাদের দেশে মেজর জলিল, তিনি কি রাজাকার ছিলেন? তিনি কি রাজাকার ছিলেন? তিনি কি ছিলেন? সেক্টর কমান্ডার, একজন মুক্তিযোদ্ধা, যার নেতৃত্বে যুদ্ধ হয়েছে। সেদিন তার অপরাধ ছিল এই দেশে পাকিস্তানি বাহিনীর রেখে যাওয়া সম্পদ, অস্ত্র, গোলা বারুদ, এই সমস্ত জিনিসগুলো যখন গাড়িতে বর্ডার দিয়ে পাস করে ভারতে নিয়ে যাচ্ছিল, তখন সে নিষেধ করেছিল, না, এই দেশের সম্পদ নেওয়া যাবে না। এটা ছিল তার অপরাধ। সে অপরাধের কারণে তাকে কারাবরণ করতে হয়েছে, রহমত দিয়ে, এবং জেলখানায় মৃত্যুবরণ করতে হয়েছে। ইতিহাস জানেন আগে তিনি জেলে বসে বই লিখেছিলেন, অরক্ষিত স্বাধীনতা। বইতে পড়েন, দেখেন সেখানে তরুণ কথা লেখা আছে। এই জন্য ভাইরা, আমরা স্বাধীন হয়েছি, আমরা পাকিস্তানিদের থেকে স্বাধীন হয়েছি, তার মানে আর কারো গোলাম হওয়ার জন্য হয় নাই, ভিন্ন কারো গোলামি করার জন্য হয় নাই। আমরা স্বাধীন, স্বাধীন চেতা নিয়ে আমাদের জীবনযাপন করতে হবে। যারা আজকে এই দেশে থেকেও ভিন্ন দেশের স্বপ্ন নিয়ে বিমুখ, তাদের ব্যাপারে সাবধান। আপনারা থাকেন, অসুবিধা নাই, এই দেশে বসত খান, এই দেশে থাকেন, ব্যবসা করেন, চাকরি করেন, এই দেশেই থাকেন, আপনাদের কোনো সমস্যা নেই। আপনারা আমার ভাই, আপনারা আমার বন্ধু, আপনারা প্রতিবেশী, কিন্তু ভিন্ন স্বপ্ন দেখলে তো সমস্যা। সেটা তো মেনে নেওয়া যাবে না, কি বলেন, ঠিক কিনা? এই জন্য ভাইরা, আমরা যেন সাবধান হতে পারি, কখনো যেন কেউ এই সমস্ত তহমত দিয়ে আমাদের বিশাল ঐক্যকে বিনষ্ট করে দিতে না। কথা বলেন, ঠিক কিনা? আমরা আমাদের সংস্কৃতি, আমাদের দেশীয় ভালোবাসা, আমাদের মাতৃভূমির প্রতি ত্যাগ, এগুলো নিয়ে আমরা জীবনযাপন করতে চাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরেকজন যিনি স্বাধীনতা সবচেয়ে বেশি ভূমিকায় ছিল, তিনি, তার অপরাধ ছিল, তিনি একজন আলেম ছিলেন, এই জন্য তার নামটাকে তিনি কে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই নামটা আমরা ইতিহাসের পাতার থেকে একটু চাপা পড়েছি। কথা বলেন, ঠিক কিনা? কারণ তিনি হুজুর। তিনি কি? ভাইরা, ইতিহাসকে অস্বীকার করলে তো চলবে? এটা বাস্তব, যেটা মেনে নিতেই হবে। এই জন্য ভাইরা, এগুলোকে আমরা মূল্যায়ন, যার যেমন অবদান, সে অবদানকে যদি স্বীকার না করে, তাহলে আপনি তো অকৃতজ্ঞ হয়ে যাবেন। কথা বলেন, ঠিক কিনা? কোন অকৃতজ্ঞ আল্লাহ পছন্দ। আল্লাহ বলছেন আমাদের শুকরিয়া। এজন্য যার যতটুকু অবদান, সে অবদানকে আমরা স্বীকার করি। কথা বলে, ঠিক কিনা? এইখানে দলের কারণে, মতের কারণে আমরা কাউকে ছোট করে, আল্লাহ আমাদের সকলকে এই দেশের জন্য যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ত্যাগ করেছে, কোরবানি করেছে, তাদের সকল ত্যাগ কোরবানিকে আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। এই দুনিয়া এবং আখিরাত উভয় জগতে যেন তাদের এই যাজা প্রতিদান আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ এবং এই দেশে এখনো যারা সত্যিটা পছন্দ করে, সত্যি সত্যি দেশকে যারা ভালোবাসে না, তাদের জন্য দোয়া করি যে তারা যেন এই দেশকে ভালোবাসে, এবং ভালোবেসেই যেন এই দেশের সবকিছুর সঙ্গে তারা একাকার হয়ে থাকতে পারে। সেই তৌফিক আল্লাহ যেন তাদেরকেও দান করে। আর আমার দেশের প্রতিবেশী ভারত অনেক বড় একটি রাষ্ট্র, তাদের সঙ্গে আমরা যুদ্ধ করতেও চাই না, তাদের সঙ্গে বৈরিতা তৈরি করতে চাই না। কোন দেশ একা চলতে পারে না। দেশ এখন পৃথিবী গ্লোবাল ভিলেজ, এক দেশের আর এক দেশের সহযোগী দরকার। কথা বলে, ঠিক কিনা? কিন্তু আমার দুর্বলতার সুযোগে আমার ক্ষতি করলে তো চলে। কথা বলেন, ঠিক কিনা? আমরা তাদেরকে ভালোবাসি, তাদের সহযোগিতা চাই, আমাদের সহযোগিতাও তারা পাবে, কিন্তু আমাদের মন আর সম্পদের ক্ষতি করলে আমাদের কোনো সহযোগিতা দরকার। কথা বলেন, ঠিক কিনা? আজকে যে কাজটা তিনি করেছেন, আর একবার প্রমাণ করে দিল ভারত বাংলাদেশের কল্যাণ কখনোই তারা চায়। আমরা লক্ষ লক্ষ মানুষকে এভাবে অঘোষিত পানি বন্দী করে মারার যে পরিকল্পনা করেছে, আল্লাহ যেন এই পরিকল্পনা থেকেও আমাদের দেশকে আল্লাহ হেফাজত এবং বাংলাদেশী মানুষদেরকে আল্লাহ যেন সাহায্য করে, এবং তাদের এই করুণ অবস্থা
পানি ঘরের উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে, কি আজীব ব্যাপার। বিল্ডিং এর ছাদেও তাদের আশ্রয় হচ্ছে না, কঠিন অবস্থা। এজন্য তাদের জন্য আপনারা দোয়া করবেন। আর আজকে আমাদের বিভিন্ন সংগঠন তাদের সাহায্য তুলে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের থেকে অনেক দূরে। আমাদের কিছু ছাত্র ভাইয়ের উদ্যোগ নিয়েছে, তারা এখান থেকে কিছু ত্রাণ নিয়ে যাবে, উদ্যোগ নিয়েছে। আমি বিভিন্ন মসজিদে আজকে বলে দিয়েছি যে আপনারা ইমামরা যারা আছেন, ওলামায়ে কেরামদের পক্ষে আপনারা একটু সাহায্য করেন, যে আপনারাও যারা তাদেরকে আজকে কেউ খেয়ে আছে না খেয়ে আছে, আমরা তো খাচ্ছি, আমরা ঘুমাচ্ছি, কিন্তু তাদের করুণ অবস্থা। এই জন্য আমরা এখান থেকে কিছু সাহায্য করবো, আপনারা করবেন। এই সাহায্যটাও তাদেরকে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, পুরো তাদের কাছে পৌঁছায়। সুন্নাতের পরে আপনারা এটা করবেন। আল্লাহ আমাদের সকলকে আমাদের দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা দেশ